ধরুন, আপনি সারা জীবন ধরে একটি নির্দিষ্ট নিয়ম, নীতি, আদর্শের মধ্যে দিয়ে জীবন কাটালেন আর রেখে গেলেন 4টি সন্তান। একথা হলফ করে বলা যায়, এই 4 সন্তান কখনোই আপনার দৃষ্টিভঙ্গি, আপনার মার্গকে একইভাবে নেবে না। তাদের পথ হবে ভিন্ন ভিন্ন। স্বয়ং বুদ্ধদেবের ক্ষেত্রেও তাই হয়েছিল। বুদ্ধদেবের মৃত্যুর সঙ্গে সঙ্গেই বিভাজন শুরু হয়ে যায় বৌদ্ধ ধর্মের মধ্যে, এবং সেই বিভাজন বিভিন্ন যানের সৃষ্টি করে। আমাদের শুধু প্রথমে মনে রাখতে হবে, বুদ্ধ একজন ব্যক্তি নন। বৌদ্ধত্ব হলো শূন্যতা। শূন্যতা হলো প্রজ্ঞা, পারমিতা, চেতনার এক সর্বসংস্কার মুক্ত অবস্থা। বুদ্ধত্ব একটা অনুভবের নাম। বুদ্ধদেব নিজেও তাই বলতেন। তবে একটা বিষয় এ প্রসঙ্গে কমন, সেটি হলো নির্বাণ। নির্বাণ কি? নির্বাণ কি দুঃখময়, নাকি তাতে অনন্ত সুখ, নাকি অভাব স্বভাব, কিংবা ভাব স্বভাব, কিংবা বাস্তব? নির্বাণ কি জন্ম মৃত্যুর অতীত শাশ্বত জীবন, নাকি শুধুই স্থূল দেহের নিশ্চিত বিনাশ? নির্বাণ কি শুধুই অহং জ্ঞানের বিলোপ, নাকি একটি অবিমিশ্র সুখবাদ? এই নিয়ে বিচিত্র বিচিত্র ধ্যান ধারণা তৈরি হয়েছে পরবর্তীকালে। বৌদ্ধ ধর্মের সঙ্গে হিন্দু ধর্মের মিল না থাকলেও ভগবান বুদ্ধদেবের প্রচারিত ধর্মমত এবং জীবন দর্শন হিন্দু শাস্ত্রের প্রভাব বর্জিত নয়, একথা হলফ করেই বলা যায়। কারণ বুদ্ধ মানব জীবনের বিভিন্ন দুঃখ এবং তা থেকে মুক্তির পথ নির্দেশ করতে চেয়েছিলেন। জীবনের এই দুঃখ এবং যন্ত্রণার কথা আমাদের দেশের প্রাচীন যে মুনি ঋষিরা, তাদের কাছেও অগোচর ছিল না। উপনিষদে তো স্পষ্টই বলা হয়েছে, এই পৃথিবীকে মায়াময় জেনে ব্রহ্ম পদে প্রবেশ করতে পারলেই জীবনের যন্ত্রণা ও দুঃখ ভোগ থেকে মুক্তি পাওয়া সম্ভব। অনিত্য জগৎ এবং অনিত্য জগৎ থেকে বিভিন্ন মোহ এবং অবিদ্যাই আমাদের দুঃখ ভোগের মূল কারণ। বিভিন্ন মোহ এবং অবিদ্যা মিথ্যাকে ধ্বংস করতে পারলে তবেই মোক্ষ সম্ভব, একথা তারা বলে গেছেন। এই মোক্ষের ধারণার সঙ্গে ভগবান বুদ্ধদেবের নির্বাণ তত্ত্বের আপাত দৃষ্টিতে কোনো অমিল নেই। তবে অমিলটা হচ্ছে মোক্ষ লাভ করার রাস্তা নিয়ে। কারণ জপ, তপ, পূজা আর্চা, যজ্ঞ, বলিদান, এইসব বাইরের আচরণ দিয়ে কি মোক্ষ লাভ করা যাবে? নাকি এগুলো বাদ দিয়ে আত্মতত্ত্ব অবলম্বন করলেই মুক্তি পাওয়া যাবে? কিংবা শৃঙ্খলার সঙ্গে কাম, অর্থ ইত্যাদি সম্ভোগ করলে মুক্ত পাওয়া যাবে? এই যে মোক্ষ পাওয়ার কথা, এটা হিন্দু দার্শনিকরা ভগবান বুদ্ধের জন্মের বহু আগেই আলোচনা করেছেন। বুদ্ধদেব অবশ্য হিন্দু ধারণা পরমাত্মা থেকে মায়ার যোগে জীবাত্মার এবং নানা রকম মোহের সৃষ্টি, আবার সেই মোহজাল ছিন্ন করতে পারলে জীবাত্মা পরমাত্মার সঙ্গে মিলিত হয়ে মুক্তি লাভ করতে পারে, এই জাতীয় কোনো বিষয় মানেননি। কারণ তিনি পরমাত্মা বা জীবাত্মার অস্তিত্বে বিশ্বাস করতেন না। তিনি মনে করতেন জীবনের দুঃখের প্রধান কারণ যে ভ্রান্তি, অবিদ্যা এবং মোহ। আমাদের কর্মের মধ্যে দিয়েই, কর্ম সমষ্টির মধ্যে দিয়েই তা আমাদের জীবনে প্রকাশিত হয়। আর এই প্রকাশের মূল বিষয় অবিদ্যায় বশীভূত না হয়ে জাগতিক মিথ্যা বাসনা কামনা ত্যাগ করতে পারা।
তবেই নির্বাণ লাভ সম্ভব। কিন্তু নির্বাণ তত্ত্ব নিয়ে যখন এত প্রশ্ন, এত তর্ক, তখন খুব স্বাভাবিকভাবেই নির্বাণ লাভ করার পথ নিয়েও বৌদ্ধ ধর্মের বিভিন্ন আচার্যদের মধ্যে বিরোধ, তর্ক, বিতর্ক আসবে, এটাই স্বাভাবিক। সেই জন্যই রাজগৃহের, বৈশালীর, পাটলিপুত্রের এবং কনিষ্কের সময় অনুষ্ঠিত মোট 4টি বৌদ্ধ মহাসংগীতির অধিবেশনে বুদ্ধদেব প্রদত্ত ধর্ম উপদেশের ভাষ্য নিয়ে যে সমস্ত বিতর্ক তৈরি হয়, তা থেকেই বৌদ্ধ ধর্মাচরণের বিভিন্ন পদ্ধতি সৃষ্টি হয়ে থাকে। সেগুলিরই এক একটি নাম যান। এই যানগুলোর মূল বক্তব্য কি, সেটাই আমরা এই আলোচনায় নিয়ে আসার চেষ্টা করব। এই যানগুলির মধ্যে প্রধান যান হচ্ছে মহাযান এবং হীনযান পন্থা। এই দুই দলই তারা বুদ্ধদেব প্রদত্ত যে ধর্ম উপদেশ, তাদের মধ্যে ঝগড়া বা মতবিরোধ দেখাননি। তাদের মূল মতবিরোধের জায়গা যেটা, সেটা হলো সেই উপদেশ পালন করে জীবনকে পরিপূর্ণ করার সাধন পন্থা নিয়ে। হীনযানীরা মনে করতেন তাদের সাধনার মূল উদ্দেশ্য নির্বাণ লাভ করার উপর নির্ভর করছে, আর সেই নির্বাণ বুদ্ধদেব নির্দেশিত পথেই আসবে। সেই পথটি কেমন? সেই পথটি হচ্ছে ধ্যান এবং অন্যান্য নৈতিক আচার আচরণের প্রতি নিষ্ঠাপূর্ণ সাধনার পথ। সেখানে সাধককে সাধনা করতে হবে শূন্যতার, যে শূন্যতা পাওয়া যাবে অস্তিত্বকে অনস্তিত্বে মিলিয়ে দেওয়ার পর। আর মহাযানীরা মনে করতেন হীনযানীদের নির্বাণ সাধনা বা অস্তিত্বকে অনস্তিত্বে মিলিয়ে দেওয়ার জন্য যে শূন্যতার সাধনা, তা একমাত্র পথ নয় এবং সেই উদ্দেশ্যটাও ঠিক নয়। নির্বাণ লাভ করার জন্য, বুদ্ধ লাভ করার জন্য, বৌদ্ধত্ব লাভ করার জন্য সাধনাটাই বড়। বুদ্ধত্ব লাভ বলতে তারা বুঝতেন বোধিচিত্তের অধিকার লাভ। তাদের কাছে বুদ্ধ লাভ হচ্ছে শূন্যতা এবং করুণার একটা সমন্বয়। তারা ভাবতেন হীনযানীদের নিষ্ঠাপূর্ণ আচরণ পরায়ণতা সঠিক নয়। যেমন ব্রাহ্মণদের আচার সর্বস্ব, যাগ যজ্ঞ, মন্ত্রপাঠ, বলিদান, ধ্যান, তর্পণ মোক্ষ লাভের ঠিক পথ নয়। ধর্ম সাধনাটাকে এই পর্যায়ে রাখলে শেষে একটা সেটা শুষ্ক আচরণে, শুষ্ক নিয়মে পরিণত হবে। তাই তাকে করতে হবে ব্যক্তিগত উপলব্ধির, সাধনার বা সিদ্ধির বিষয়। আর সেখানে নির্দিষ্ট গণ্ডিবদ্ধ কতগুলো নীতিপরায়ণতায় আবদ্ধ থাকলে চলবে না। সেখানে প্রতিষ্ঠা করতে হবে ব্যক্তি সাপেক্ষতার। তাই মহাযানী ধর্ম সাধনায় সাধকের কাছে নিয়মনিষ্ঠ বস্তুতান্ত্রিক কঠোর আচরণ পরায়ণতা থেকে মুক্তি পাওয়ার অবকাশ এলো। এই মুক্তির অবকাশ আছে বলেই মহাযানী সাধন পদ্ধতিতে সমসাময়িক অবৌদ্ধ ধর্মের ভাবনার সঙ্গে নানা ধারার অনুপ্রবেশ ঘটে গেল। আর এই সুযোগে বিশেষ করে আমাদের বাংলাদেশে সপ্তম, অষ্টম, নবম শতকে মহাযান ধর্মী বৌদ্ধ ধর্মে হিন্দু শাস্ত্র, অহিন্দু জনজাতির আদিম অবৈদিক নানা রকম তান্ত্রিক ধ্যান ধারণার ছোঁয়া এসে লাগলো। আমরা যদি আমাদের বাংলা সাহিত্যে চর্যাপদের মধ্যে দেখি, তাহলে সেখানেও গুচ্ছ সাধন তত্ত্ব, পূজা আচার, নীতি পদ্ধতির প্রয়োগ দেখতে পাব। আসলে চর্যাপদ যার কথা বলা হচ্ছে,
এই চর্যাপদে একদিকে যেমন ব্রাহ্মণ্য ধর্মের প্রতি অবিশ্বাস প্রকাশিত হয়েছে, তেমনি তান্ত্রিক দেহবাদের প্রতিও প্রচ্ছন্ন আস্থা স্থাপনের পথও কিন্তু ঠিকঠাক ভাবে দেখানো হচ্ছে না। বৌদ্ধ ধর্মের বিভিন্ন যানের প্রতি কোনো না কোনো ভাবে সমর্থন জানানো হচ্ছে, তবে চর্যাপদ কোনোভাবেই আচার সর্বস্ব হিন্দু ব্রাহ্মণ্য ধর্মকে পুরোপুরি স্বীকার করেনি। সিদ্ধাচার্যরা সকলেই মোটামুটি বৌদ্ধ তান্ত্রিক ধর্ম প্রদর্শিত যে আচার আচরণ, পথ, যে সাধনা, যে জীবনচর্যা, তাকেই গ্রহণ করেছিলেন। তফাৎটা শুধু জান নিয়ে, যে কে কোন জানে আছে। এক্ষেত্রে ইনজান বা মহাজানের কথা যেমন গুরুত্বপূর্ণভাবে উঠে আসে, তেমনি আরো অনেকগুলি জানের কথা আসে। কারণ মহাজানী সাধন পদ্ধতিতে আদিম যে সমাজ বা অন্য কোনো অনাবিষ্কৃত সূত্র থেকে মন্ত্র তন্ত্র, নতুন ধ্যান ধারণা কল্পনার প্রতিষ্ঠা হলো, সেই বিবর্তনের যে প্রথম ধাপ সেটাই হচ্ছে মন্ত্রযান, যার মূল প্রেরণা হলো মন্ত্র, এবং সেই মন্ত্র থেকেই তৈরি হলো বীজ। এই নতুন ধারণা যে বৌদ্ধাচার্যরা প্রবর্তন করলেন, তাদের বলা হতে লাগলো মন্ত্রযানী সম্প্রদায়। আরেকটি সম্প্রদায় তৈরি হলো, তার নাম বজ্রযান। বজ্রযানীরা মনে করতেন নির্বাণের তিনটে অবস্থা: শূন্য, বিজ্ঞান ও মহাসুখ। শূন্য তত্ত্বের যিনি আদি প্রতিষ্ঠাতা নাগার্জুন, তিনি বলেছেন যে আমাদের সমস্ত দুঃখ, কর্ম, কর্মফল, চারিদিকের সংসার এবং সংসারের সমস্ত মোহ, আকর্ষণ, আকাঙ্ক্ষা সবই শূন্য। এই শূন্যতার পরম জ্ঞানই হচ্ছে নির্বাণ। এই যে শূন্যতার পরম জ্ঞান, তাকে বলা হয় নিরাত্মা, এবং তিনি দেবী রূপে কল্পিত বলেই তার নামকরণ হলো নৈরাত্মা দেবী। সাধকের বোধিচিত্ত যখন এই নিরাত্মায় বিলীন হয়ে যায়, তখনই জন্ম নেয় মহাসুখ। মহাসুখ কেমন? নরনারীর দৈহিক মিলনের ফলে যে পরম আনন্দ, যে এক কেন্দ্রিক উপলব্ধিময় ধ্যান, তার থেকেও কোটি গুণিত তীব্র আনন্দের নাম এই বজ্রযানীরা বলছেন বোধিচিত্ত। সাধক যদি তার ইন্দ্রিয় শক্তিকে সম্পূর্ণ দমন করতে পারেন, তবে এই বোধিচিত্র হবে বজ্রের মতো কঠিন এবং দৃঢ়। বোধিচিত্ত সেই বজ্রভাব পেলে তবেই বোধি জ্ঞানের উন্মেষ হওয়া সম্ভব। এছাড়া আরেকটি বৌদ্ধ যান বা সাধন পদ্ধতির কথা উঠে আসে, তার নাম হলো কাল চক্রযান। এই যানের সাধকরা শূন্যতা এবং কাল চক্রকে এক এবং অভিন্ন মনে করেন, এবং তারা মনে করেন সর্বদর্শী বা সর্বজ্ঞ কাল চক্র ভূত, বর্তমান, ভবিষ্যৎ নিয়ে নিরবিচ্ছিন্নভাবে ঘুরে চলেছে, এবং এই কালচক্রই আদি বুদ্ধ এবং সকল বুদ্ধের জন্মদাতা। এই কালচক্রকে নিয়ন্ত্রণ করা বা নিজেদেরকে কালের প্রভাবের উপরে নিয়ে যাওয়ার কঠিন সাধনাই হচ্ছে কালচক্রযানের সাধন পদ্ধতি। কিন্তু কিভাবে সেই সাধন সম্ভব? ব্যক্তির ক্ষেত্রে কার্য পরম্পরা আর কিছুই নয়, প্রাণক্রিয়ার পরম্পরা মাত্র। যোগের মধ্যে দিয়ে আমরা সেই প্রাণক্রিয়াকে রুদ্ধ করে রাখতে পারি, দেহের নারী এবং নারী কেন্দ্রগুলোকে নিশ্চল করে দিতে পারি। যদি এটা করা যায়, তবেই নিরস্ত হওয়া যায়। কালের সঙ্গে সম্বন্ধ আছে বলেই কাল চক্রযানীদের সাধনায় তিথি, বার, গ্রহ, নক্ষত্র, এক কথায় জ্যোতির্বিদ্যার প্রচলন ছিল খুব বেশি। অনেক পণ্ডিতেরা মনে করছেন কাল চক্রযানের উৎপত্তি হয়েছে ভারতবর্ষের বাইরে, তিব্বতে।
এবং পাল রাজাদের সময় এই মতবাদ আমাদের বাংলায় এসছে। বজ্রযানের সাধন পদ্ধতির একটি গুরুত্বপূর্ণ অঙ্গ ছিল গুরু, যিনি হচ্ছেন সাধন পথ নির্দেশক বা পরিচালক। আসলে বাংলা সাহিত্যের চর্যাপদের মধ্যে দিয়ে যে ধর্ম সাধনার কথা সিদ্ধাচার্যরা বলতে চেয়েছেন তা মনোময় উপলব্ধির বা মনোময় অনুভূতি প্রধান একটি মহৎ উপলব্ধি। হিন্দু বা বৌদ্ধ তান্ত্রিক ধর্ম একটা মনোময় বা সাবজেক্টিভ পূর্ণতার সন্ধান করেছে। এই মনোময় উপলব্ধি উপনিষদেও ছিল। তবে সিদ্ধাচার্যদের ধর্ম সাধনা উপনিষদের প্রবাহকে চলমান রেখেছে এটা নয়। এই যে সাবজেক্টিভিটি, এর দিকে হিন্দু বা বৌদ্ধ বা অন্য ধর্মের সাধক যখনই যান তখন বাঁধা রাস্তায় তিনি চলেন না, আশেপাশের দিকে তাকান। আর সেই চারপাশের চিন্তার জগতে যদি তিনি এমন কোনো উপাদান দেখেন যা তার ভাবনার সঙ্গে মিলে যেতে পারে, তখনই তিনি পরম সমাদরে নিজের মনে সেই সাধনার স্থান দেন, তাকে জীবন সাধনার অঙ্গীভূত করেন। জীবন্ত ধর্মের এটাই হচ্ছে লক্ষণ। হিন্দু ধর্মে, বৌদ্ধ ধর্মে, জৈন ধর্মে, আবার হিন্দু ধর্মের বিভিন্ন শাখা, শৈব ধর্ম, বৈষ্ণব ধর্ম, শাক্ত ধর্ম, সহজিয়া ধর্ম থেকে আধুনিক কালের যে ব্রাহ্ম ধর্মে এ সবসময় এই সমন্বয় বা মিলন ঘটেছে। আর তাই অব্যাহত আছে বলেই আজও সব ধর্মই স্বীকৃতি পাচ্ছে, শ্রদ্ধার সঙ্গে চর্চিত হয়ে আসছে। কিন্তু বৌদ্ধ ধর্মে যেটা অনুসন্ধান করা হয়েছে সেটা আপনি হীনযান বলুন, মহাযান বলুন, বজ্রযান বলুন, কালচক্রযান বলুন, মন্ত্রযান বলুন, যে যানের মধ্যে দিয়েই যান না কেন, প্রত্যেক যানই আপনাকে পৌঁছে দিতে চাইছে নির্বাণে। কারণ বৌদ্ধত্ব বা বুদ্ধ এই শব্দের বা এই অনুভূতির বা এই উপলব্ধির আর এক নাম হলো নির্বাণ।